মেলায় গেলে ঠেলা খাইতে হবে। বন্ধু এতক্ষণ যেই মানুষটাকে দেখলেন আসুন তার বিষয়ে বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাঞ্চন ভাইয়ের অপেক্ষা করতেছি। তার নাম হচ্ছে কাঞ্চন আর তার বাড়ি হচ্ছে শরীয়তপুরে। এখন আজকে আমরা মেলাতে ঘুরতে আসছিলাম আর কাঞ্চন ভাইয়ের অপেক্ষা করতেছিলাম। সেই মানুষটাকে সবাই চিনবেন যারা শরীয়তপুরে থাকেন। তো আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কাঞ্চন ভাই হঠাৎ করে তার সাথে আমার দেখা হয়ে গেল। মানুষটা খুব ভালো মনের মানুষ, কিন্তু সে একটু অন্যরকম। আর তাকে যারা চিনেন তারা অবশ্যই ভালো করে জানবেন। কাঞ্চন ভাই সবার সাথে মিলেমিশে থাকেন। এই মানুষটা বাড়ি থেকে জানি না কি হয়েছে, তার সম্বন্ধে আমি তেমন ভালো কিছু জানি না, কিন্তু তার সাথে আমার বেশি দিনের পরিচয় নয়। এই মেলাতে আসার পরই তার সাথে আমার পরিচয় হয়। ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, তো আজকে আপলোড দিলাম। আপনার সাথে অনেক কিছু শেয়ার করা বাকি। হঠাৎ করে মেলা যখন আসলাম, বিভিন্ন মানুষ আমাকে প্রশ্ন করা শুরু করলো, বিশেষ করে এই ছোট ভাই। এখন কাঞ্চন ভাই চলে আসে, কাঞ্চন ভাইয়ের সাথে ঘুরলাম। এই মানুষটা সবসময় সবাইকে হাসানোর চেষ্টা করে, আর তাকে দেখলে সবাই জানি না কেন খুশি হয়ে যায়। আর সে তো সবার সাথে মিলেমিশেই থাকে। তো এখন তাকে নিয়ে একটু ঘোরার চেষ্টা করবো। আজকে অনেক কিছু আপনার সাথে শেয়ার করবো। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই মেলাতে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, আর ছোটবেলায় আমরা এই মেলাতে অনেক ঘুরতে আসতাম। এখন তেমন আসা হয় না, শহরে থাকা হয় সেই জন্য। আর এই মেলাটা খুব বিখ্যাত একটা মেলা, শরীয়তপুরে অনেক জানে এই মেলাটা কোন মেলা। শ্যামপুরি হুজুরের বাড়ি মেলা। মেলা অনেক আগে হয়ে যায়, ডিসেম্বর মাসে মেলা হয়েছে। তো ভিডিওটা অনেকদিন আগে করা ছিল, সময়ভাবে আপলোড দিতে পারিনি। তো আজকে অনেক কিছু শেয়ার করবার, ভিডিওর মধ্যে কি কি হয়েছে সবই দেখতে পারবেন। আসলে কাঞ্চন ভাই এমন একটা মানুষ, সবাইকে সে হাসানোর চেষ্টা করে, আর তাকে অনেক মানুষ চিনে। এখন আচারের দোকানে যে সে ফ্রিতে আচার নিল, আর সেই আচার দেখেন খাইবো না। কাঞ্চন ভাই সবার সাথে একটু মিলেমিশে হাসাহাসি করলো এবং অনেক কথা বললো। তো কাঞ্চন ভাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর কাঞ্চন ভাইয়ের সাথে অনেক কথা শেয়ার করছি। এখন কাঞ্চন ভাই আমাকে প্রশ্ন করলো, এখানে যত যা আছে সবকিছু ভিডিও করে রাখো। আমি বললাম যে ঠিক আছে ভাই, সবকিছু ভিডিও করতেছি। এখন বিভিন্ন জায়গায় ঘুরতেছি আর দেখতেছি, আর এত সুন্দর মুরব্বিগুলো সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে একটু খেয়ে দেখি। আসলেই তারা এখানে ভেজে তারা এখানে বিক্রি করে। কি বানাবেন? আচ্ছা, এগুলো জিলাপি শিরা। আসুন এবার গ্রামীণ কিছু দেখি। এই যে দেখেন সবগুলো মাটির তৈরি, এই জিনিসগুলো সুন্দর করে তৈরি করে বিক্রি করছে। আর এখানে দেশি বিদেশি অনেক ধরনের জামা কাপড় বিক্রি হয়। এখানে পুরো নতুন অনেক ধরনের জামা বিক্রি হচ্ছে। আর এই দোকানগুলোতে তো এসে পুরো গ্রামের সেই আগের জিনিসগুলো দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। এখন কাঞ্চন ভাইকে নিয়ে ঘুরতেছে, আসেন কাঞ্চন ভাইকে নিয়ে কিছু কথা বলি। তো মানুষটাকে আমি তেমন ভালো করে চিনি না, অনেকে অনেক কথা বলেছে তাকে নিয়ে। যখন ভিডিও করতেছিলাম বাইরে থেকে অনেক মানুষ আমাকে অনেক কথা শুনাইছে। তো আসলে আমি যতটুকু দেখলাম, মানুষ যতগুলো আমার কথা বলছে, আমি কারো কথা কানে নেইনি। তো আমি আমার মতন ভিডিও করেছি আর মেলায় ঘুরেছি। সত্যি অনেক ভালো লাগছে। কাঞ্চন ভাই খুব মিশুক একটা মানুষ, সবার সাথে সে মিলেমিশে থাকে। আসলে এই মানুষটাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন, তো আমি তার সাথে যতক্ষণ ছিলাম সত্যি আমার অনেক ভালো লেগেছে। এখন সে এখানে ঘুরতেছে আর বিভিন্ন জায়গায় যাইতেছে, আর এই দোকানে যে সে একটু দুষ্টামি করতেছে, বলতেছে সব কি ঠিক আছে। আসলে মানুষ কেমন জানে, এই দোকানে আসার পরে আমাকে যা শুনতে হইলো। ভাই যেই কথাগুলো বলতেছে আমি কিন্তু তাকে একটাও শিখাই দিই না, সে নিজে থেকেই বলছে। সুন্দর লাগে রে গো, ভালো ভালো। তখন পরপরই সে এই কথা বলে ওঠে, ভালো ভালো আরো ভালো। একদম বেচা কিনে হয় না ভাই, ডিসকাউন্ট আছে তো। কত ডিসকাউন্ট দিবেন? হ্যাঁ, ডিসকাউন্ট হলে আপনি দিবেন, আমি দিবনি। কত টাকা ডিসকাউন্ট? হ্যাঁ, 100 টাকা 20 টাকা ডিসকাউন্ট। ঠিক আছে। আর এটা কি ডজন হলো 200 টাকা। 200 টাকা। হ্যাঁ, আলু কত? আলু দিছে আর পিস 50 50 টাকা। দাম এটা ডিসকাউন্ট আছে ভাই। হ্যাঁ, সব যদি একবার লন একদম 60 টাকা পারবো। সব একদম 60 টাকা। জিনিসগুলো যে দাম বলেছে এগুলো দুষ্টামি করে। হ্যাঁ, এক নাম্বার হ্যাঁ? হ্যাঁ। এটা কোনো ভেজাল নাই। না না না, লইবেন? এটা 1 বুকুল কিটা রুপিয়া? ইয়া 10 রুপিয়া। 10 রুপিয়া। Yeah. ডিসকাউন্ট? নো ডিসকাউন্ট। ইয়া নেই ডিসকাউন্ট। আর ওকে, হ্যাঁ, নো ডিসকাউন্ট। চায়ের দোকানে চলে আসলাম চা খাওয়ার জন্য। আসুন কিছু কথা শেয়ার করি। কাঞ্চন ভাই সম্পর্কে আমি তেমন কিছু জানি না। আসলে এই মানুষটা মনে করেন একটু খুশি থাকার জন্য এই কাজটা করেছে। সে বিভিন্ন দোকানে যে বিভিন্ন জিনিসের দামাদামি করেছে। আসলে সেই কথাগুলো এমনিতেই বলেছে। ভাড়া বাড়ি রে, তুমি বলবো? ভাড়া বাড়ি। হ্যাঁ, ভাড়া বাড়ি এক নম্বর। এক নম্বর দোকানে চাইরা।
তাকে এক কাপ চা খাওয়াইলাম, সন্ধ্যা হয়ে গেল এইদিকে। এখন মেলার মধ্যে ঢুকে দেখি অনেক পরিমাণে ভিড় জমে গেল, আর সকালে তেমন মানুষ ছিল না। আর কাঞ্চন ভাইকে দেখলে সবাই খুশি হয়ে যায়। তো একটা দোকানে গেলাম, কাঞ্চন ভাই সেখানে দামাদামি করছে। তো এখন কাঞ্চন ভাইকে নিয়ে একটু ঘুরবো। আর কাঞ্চন ভাই সেই আচারটা এখনো হাতে রেখে দিয়েছে, সে কিন্তু সেই আচারটা খায়নি, সেই দোকান থেকে আচারটা এনেছিল, এখনো সে আচারটি খায়নি। আপনারা দেখতে পাচ্ছেন তার হাতে এখনো আচারটি আছে। তো এই দোকান আসার পর তাকে এই দোকানদার একটা চশমা দিয়েছে। চশমাটা পাওয়ার পর সে অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যায়। এখন দোকানদারকে সে কি বলবে সে নিজে বুঝতে পারছিল না। তো অনেকক্ষণ সময় কাটালাম, এখন একটু এই দোকান আসলাম। সে এটাতেও কথা বললো, অনেকক্ষণ কথা বলা শেষ করে এখন কাঞ্চন ভাইকে আমি তেমন ভালো করে চিনি না, আর তাকে মেলা আসার পর তার সাথে আমার পরিচয় হলো। আর আপনারা যারা তার চিনেন অবশ্যই তার সম্পর্কে জানেন, আমি জানি না। তো তাকে আমি ভিডিও করতাম না, সে নিজে থেকে আমাকে পারমিশন দিয়েছে ভিডিও করার। তো তাকে নিয়ে ভিডিও করলাম আর ঘুরলাম, আর অনেক জায়গায় দেখলাম। আর সে বিভিন্ন জিনিসের দামাদামি করতেছে। তো আপনারা খেয়াল করে দেখতে পারবেন সে বিভিন্ন দোকানে যে বিভিন্ন রকমের বিভিন্ন সময় দাম করতেছে, কিন্তু আচারটা এখনো সে খায়নি, আচারটা রেখে দিয়েছে। তো আমি ভিডিও করতে প্রথম রাজিনি, তো অনেকে দেখলাম ভিডিও করা নিয়ে অনেক কথা বললো। তো কাঞ্চন ভাই খুশি হলো। তো তাকে নিয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই। আর তার সম্পর্কে যদি কেউ ভালো করে জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন সে কোথা থেকে কি করে। আর তার নামটা কি কাঞ্চন এটা আমি জানতে পেরেছি অন্য আরেকজনের থেকে, তো তার নামটাও আমি সঠিকভাবে জানি না। যতটুকু জানতে পেলাম সে নাকি এখানে ঘুরে এবং বিভিন্ন জায়গায় থাকে, সে বাসায় নাকি যায় না। তো তার বাসার লোক যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো আপনারা অবশ্যই তার কারণটি জানাবেন সে কেন বাসায় যায় না। তো অনেক কথা শেয়ার করলাম, অনেক কিছু দেখলাম, ঘুরলাম, ভালো লাগলো। আজকে সারাদিন কি কি করলাম, কোথায় গেলাম, কি করলাম সবকিছু শেয়ার করলাম। এখন এখানে ঘুরতেছি, কাঞ্চন ভাই একটু মনে করেন অন্যরকম হয়ে গেল, আর সবার সাথে আনন্দ করছে, সবার সাথে কথা বলতেছে। তো আমিও দেখে ভালো লাগতেছে, সবাই তাকে দেখে খুশি হয়ে গেছে। তো কাঞ্চন ভাই মনে করেন সবার সাথে মিলেমিশে থাকে, আর তাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে। আর মেলাতে মানুষজন অলরেডি কমে গেছে, রাত অনেক হয়ে গেছে। তো অনেক ঘুরেছি, অনেক কিছু করেছি, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আমার এই কথার মধ্যে কোনো বলতে রয়ে থাকে অবশ্যই মাফ করবেন। এই আরেকটা আঙ্কেল চলে এসে, তারা দুজন মিলে একসাথে হয়ে অনেক আনন্দ করতেছে। তো আমি আমার প্রতিদিনের যাত্রা আপনাদের সাথে শেয়ার করি, কি করি, কোথায় যাই, কি খাই, সবকিছু শেয়ার করি। সামনে আরো ভালো কিছু আসছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।